একই রাকাতে দুই সূরা পড়া যায় কিনা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। অর্থাৎ এক রাকাতে দুই সূরা, যেমন ধরুন কেউ নামাজে দাঁড়ালো, সে ইমাম হোক অথবা একা একা নামাজ পড়নেওয়ালা নারী অথবা পুরুষ হোক, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ফিল পড়ল, আবার সূরা ফিলের পরে সূরা কুরাইশ পড়ল, মানে এক রাকাতে দুই সূরা পড়ল। এরকম যদি ফরজ নামাজে হয় তাহলে এটা মাকরুহ হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এক রাকাতে দুই সূরা পড়ার কোনো প্রমাণ নেই, অথবা প্রমাণ থাকলেও তা দুর্লভ। কিন্তু নফল নামাজে, সুন্নত নামাজে এক রাকাতে একের অধিক সূরা পড়া জায়েজ আছে। যেমন ধরুন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো সুন্নত অথবা নফলে, প্রথম রাকাতে সূরা ফিল পড়ল, ফিলের পরে আবার কুরাইশ পড়ল, কুরাইশে পড়লে মাউন পড়ল, মাউনের পরে কাউসার পড়ল, অথবা 10টা সূরা পড়ে ফেললো, এতে তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজ কি? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং এশার 4 রাকাত, এই ফরজ নামাজগুলোতে প্রথম রাকাতে অথবা এক রাকাতে দুই সূরা, এক রাকাতে একের অধিক সূরা পড়াটা এটা সুন্নতের খেলাফ তথা মাকরুহ হবে এবং অনুচিত। তবে নফল নামাজে একাধিক সূরা পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি ভুলবশত অথবা মনের বেখেয়ালে একাধিক সূরা পড়ে ফেলে, এতে নামাজ হয়ে যাবে, নামাজ ফাসেদ হবে না, সাউ সেজদাও দিতে হবে না, নামাজে কোনো তারতম্য হবে না, কোনো সমস্যা হবে না। যেমন ধরুন আপনি ইমামতি করছেন অথবা একা নামাজ পড়ছেন, নামাজে আপনি সূরা ফিল পড়লেন অথবা সূরা কাফিরুন পড়লেন, আপনার তেলাওয়াতের ধারাবাহিকতা সূরা কাফিরুনের উপর অটোমেটিক অনায়াসে আপনার মুখ থেকে সূরা ইযা জাআ নাসরুল্লাহ চলে আসলো, আপনি পড়ে ফেললেন। এতে নামাজ কিন্তু ফাসেদ হবে না, নামাজ নষ্ট হবে না, এমনকি সাউ সেজদা দিতে হবে না, নামাজ হয়ে যাবে। এমনটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে এমন করার ইচ্ছা করে এরকম করা মাকরুহ। কিন্তু নফল নামাজে আপনি চাইলে এক সূরা, অর্থাৎ এক সূরার সাথে সাথে আরেকটা সূরা, আরেকটা সূরা, আরেকটা সূরা, একাধিক সূরা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কি বুঝলাম? যে এক রাকাতে একের অধিক সূরা পড়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে নফল সুন্নত নামাজে, নফল এবং সুন্নত নামাজে এক রাকাতে একাধিক সূরা পড়া যায়, আর ফরজ নামাজে এক রাকাতে একটা সূরা পড়তে হবে। এক সূরা থেকে অন্য সূরায় যাওয়া এটা প্রমাণিত নয়, উচিত নয়, কিন্তু কেউ যদি যায় এতে নামাজ হয়ে যাবে, সাউ সেজদা দিতে হবে না। ফরজ নামাজের একই রাকাতের মাঝখানে এক বা একাধিক সূরা ছেড়ে দিয়ে দুই সূরা পড়লে এটা মাকরুহ হবে, আর পাশাপাশি দুই সূরা পড়লে মাকরুহ হবে না। আর এরূপ করাই উত্তম, সেজদাই সাহু ওয়াজিব হবে না। অর্থাৎ ফরজ নামাজের ক্ষেত্রে আপনি প্রথম রাকাতে যেমন সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে যদি আপনি সূরা মাউন পড়েন, মানে যদি একটা সূরা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার পড়েন, এরকমটা করা মাকরুহ, দুই সূরা ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে একটা মত। আরেকটা মত হচ্ছে এই যে ফরজ নামাজের একই রাকাতে মাঝখানে এক বা একাধিক সূরা ছেড়ে দিয়ে দুই সূরা পড়া, দুই সূরা পড়লে মাকরুহ হবে, আর পাশাপাশি দুই সূরা পড়লে মাকরুহ হবে না। আর এরূপ করাই উত্তম, সেজদাই সাহু ওয়াজিব হবে না। তার মানে হচ্ছে আপনি ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফিল পড়েছেন, দ্বিতীয় রাকাতে হয় আপনাকে সূরা কুরাইশ পড়তে হবে অথবা সূরা কুরাইশ বাদে এরপরে যে কোনো সূরা পড়তে হবে। কিন্তু আপনি প্রথম রাকাতে যদি সূরা ফিল পড়েন, দ্বিতীয় রাকাতে যদি সূরা মাউন পড়েন, তাহলে এটা হবে মাকরুহ। অথবা প্রথম রাকাতে যদি পড়েন সূরা মাউন, দ্বিতীয় রাকাতে যদি পড়েন আপনি সূরা কাফিরুন, একটা সূরা বাদ দিয়ে দেন, এমনটা করাও মাকরুহ। কিন্তু নফল নামাজে এরকম করা কোনো, নফল নামাজে এরকম করলে কোনো অসুবিধা নেই। তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে নামাজে একই রাকাতে একাধিক সূরা পড়া জায়েজ, তবে ফরজ নামাজে ইচ্ছে করে এরকম করা মাকরুহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।